আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু শেরেন্স কিচেন। আজকে আমি সাদা পোলাও রান্না করে দেখাবো। আর এই ঘিয়ে ভরা সাদা পোলাওটা এত বেশি মজাদার, একবার খেলে এর স্বাদ কখনো ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 1 পট চাল নিয়েছি। এখানে আমি চিনি গুঁড়া পোলাও চালটা ইউজ করছি। এবার এই চালটাকে ভালো করে ধুয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো প্রায় 40 মিনিটের মতো। এরপর একটা প্যানে আমি 40 মিনিট পর 1 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। এখানে অরিজিনাল ঘিটা আপনারা ইউজ করার ট্রাই করবেন। এতে করে পোলাওয়ের মধ্যে অনেক সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার চলে আসবে। আর এই রেসিপিটা এতটাই মজাদার, আপনারা যদি না বানিয়ে খান কখনোই বুঝতে পারবেন না। এবং খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি রান্না করছি। তো এখানে ঘিটা আমি গলিয়ে নিচ্ছি। এবার আমি আস্ত মশলা দিয়ে দিচ্ছি। 3টা এলাচ, 3টা লবঙ্গ আর ছোট একটা দারচিনি আর একটি তেজপাতা আমি মাঝখান থেকে ফেড়ে নিয়েছি। এবার ঘিয়ের সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি প্রায় 1 মিনিটের মতো। এখানে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ ইউজ করছি না। ঠিক একইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে বুঝতে পারবেন এর টেস্ট কতটা বেশি। তো আমি চালগুলোকে ভালো করে পানি সরিয়ে নিয়েছি ছাঁকুনিতে। তো এবার ঘিয়ের সাথে পোলাওটাকে আমি 2 মিনিটের মতো ভালো করে ভেজে নিচ্ছি। এবার যেই পাত্রে আমি চাল নিয়েছিলাম সেম পাত্রে আমি পানি নিয়ে নিলাম এবং দিয়ে দিব আরেক কাপ দুধ। পোলাওয়ের মধ্যে আপনারা অবশ্যই দুধটা দেওয়ার ট্রাই করবেন। এতে করে পোলাওটা অনেক বেশি মজাদার হবে আর সাদা হবে। যেহেতু আমি 1 কাপ চাল নিয়েছি এর জন্য আমি 2 কাপ পানি বা লিকুইড মিল্ক ইউজ করেছি। আপনারা এখানে গুঁড়ো দুধও ইউজ করতে পারবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিব হাফ চামচের একটু কম চিনি। চিনিটা টোটালি অপশনাল, যদি আপনারা চিনিটা এখানে ইউজ করেন এতে করে এর টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। তো এটাকে আমি বলক আসা পর্যন্ত চুলায় রেখে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই পর্যায়ে এর থেকে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে, খুবই মজাদার আর দুর্দান্ত। এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আমি যেভাবে বলছি সেমভাবে বানানোর ট্রাই করে দেখবেন। তো এবার এটাকে আমি দমে দেওয়ার আগে একটুখানি ঘি আরেকবার দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে যদি আপনারা ঘিটা ইউজ করেন তাহলে দেখবেন পোলাওয়ের মধ্যে অনেক সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাবেন। আপনারা কিন্তু শুরুতেই
ঘিয়ের পরিবর্তে একটু তেলও ইউজ করতে পারতেন। তো আমি যেহেতু পুরোটা ঘিয়ে রান্না করছি, তো আমি এখানে এখন ঘিও দিয়ে দিলাম। এবার এটাকে আমি দমে রেখে দিব প্রায় 12 থেকে 13 মিনিটের মতো। আর চুলার হিটটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে এই পর্যায়ে। ফিরে আসলাম 12 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়েছে আর এত সুন্দর ফ্লেভারফুল হয়েছে, পুরো ঘরটাই পোলাওয়ের ফ্লেভারে ভরে গিয়েছিল। আর এটা ভীষণ মজাদার খেতে হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। এতে করে পেঁয়াজেরও কোনো ঝামেলা নেই, এমনিতেই অনেক সুন্দর করে একটা পোলাও রান্না করে নিতে পারবেন ঝটপট করে। এখানে আপনারা চাইলে বেরেস্তা ইউজ করতে পারেন। আমি আগে থেকে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, আমি এখন পোলাওয়ের মধ্যে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। এটাকে আপনারা পরিবেশন করতে পারেন ফ্রাই, মাছ ফ্রাই অথবা চিকেন ফ্রাইয়ের সাথে অথবা গরুর মাংসের সাথে। ওটা খুব বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।